नमस्कार, आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। पाका फल आमादेर सकलेर भीषण प्रिय, किन्तु फलटा जखन बेशी पेके जाय तखन आर सेटा खेते भालो लागे ना। तार मध्ये आछे विशेष करे कला। सेई पाका कला बेशी पेके गेले फेले ना दिए आजके बानिये नेब बनाना केक। এইভাবে ছোট ছোট টিফিন কেক বানিয়ে নিলে বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে বা স্ন্যাক্স টাইমেও দেওয়া যায়। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু হয়। খুবই অল্প সময়ে এই কেকগুলো বানানো হয়ে যায়। তো চলুন চট করে একবার রেসিপিটা দেখে নিই। ব্যানানা কেক বানানোর জন্য আমি এখানে দুটো পাকা কলা নিয়ে নিয়েছি। কলাগুলোকে ছাড়িয়ে এবার এগুলো ছোট ছোট করে কুচি কুচি করে নেব। আমি এখানে দুটো কলা দিয়েই বানাচ্ছি, চাইলে একটা কলা বা দুটোর বেশি কলা দিয়েও বানাতে পারেন। এবার একটা মিক্সিং জারে আমি কুচনো কলাগুলো নিয়ে নিলাম। ওর মধ্যেই দিয়ে দেব হাফ কাপ চিনি। যেহেতু কলা মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা খুব বেশি দিলাম না। সাথে দিলাম 1 কাপ দুধ, আর দিলাম 2 চামচ এসেন্স, 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন বা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি বা বাটার দিলে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। এবার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। যে কাপে আমি দুধ চিনি এগুলো ব্যবহার করলাম ওই কাপেই মেপে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। 1 চামচ বেকিং পাউডার দিলাম আর সামান্য একটু বেকিং সোডা দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার। যেহেতু টিফিন কেক বানাচ্ছি তাই একটু চকলেটি ফ্লেভারে বানাবো, সে কারণেই কোকো পাউডারটা অ্যাড করেছি। এখন একটা চামচ দিয়ে ভালো করে সব মাখিয়ে নেব। এবার যে লিকুইডটা আগে রেডি করেছিলাম ওর ওপরেই ছাঁকনি দিয়ে এই গুঁড়ো মিশ্রণটা একটু চেলে নেব। কেক বানানোর ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করলে কিন্তু কেক অনেক ফ্লাফি হয়, নরম হয়, তুলতুলে হয়। এবার একসাথে সব ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটা ভালো করে রেডি করে নিয়েছি। এবার আমি ছোট ছোট 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। পুরোটা ভর্তি করব না, হাফ বাটি অবধি দেব। 3টে বাটিতে সমান ভাগে দেওয়ার পরে অল্প একটু ব্যাটার আমি বাঁচিয়ে রাখলাম। এদিকে কড়াইতে বালি দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা। এবার ওর ওপর একটা স্টিলের প্লেট রেখে আমি বাটিগুলো বসিয়ে দিলাম। বাটিগুলো রেখে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে 5 মিনিট আমি অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে ওপরে কিছু কুচনো বাদাম ছড়িয়ে দিলাম। আর যে ব্যাটারটা বাঁচিয়ে রেখেছিলাম ছোট চামচে 2 চামচ করে দিয়ে দিলাম। এইভাবে যে কোনো একটা সাইডে 2 চামচ করে ব্যাটার দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। আবার 5 মিনিট পরে ঢাকনা তুলে চেরি আর কাজু দিয়ে এইভাবে সাজিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। মিনিট 3 পরে আমি ঢাকনা খুললাম। কেকগুলো কতটা ফুলে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এখন একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিলাম। কাঠির গায়ে কিছু লেগে নেই, কেক একদম রেডি। পাকা কলার একটা নিজস্ব গন্ধ থাকে। এইভাবে যদি চকলেট ফ্লেভারের কেক বানিয়ে নেন তাতে কিন্তু কোনো গন্ধ থাকবে না আর খেতেও খুব সুন্দর হবে। এবার ঠান্ডা করে একটু ঠোকা মারলেই কেকগুলো বেরিয়ে আসবে। নিচের দিকটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। সবগুলো কেকই আমি বাটি থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। এই যে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কেক। যেহেতু চকলেটি ফ্লেভারে কেক বানাচ্ছি তাই একটু চকলেট সিরাপ দিয়ে কেকগুলো ডেকোরেট করে দেব, তাতে দেখতেও ভালো লাগবে আর বাচ্চারা খুব মজা করেই খাবে। ওপর থেকে আমি একটু হার্সি ছড়িয়ে দিলাম। যে কোনো চকলেট সিরাপ এইভাবে উপর থেকে একটু ছড়িয়ে দেবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই কেকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।